করতে চাই আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব মোহাম্মদ আজম ভাইকে আমি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি, ওনার ছেলে জনাব ফখরুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী মাননীয় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ওনাকে যেন আল্লাহ অনেকদিন বাঁচিয়ে রাখে। আমাদের স্বপ্ন আমরা যেন মৃত্যুর আগে ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারি। আজকে সবার সম্মানিত সভাপতি জনাব সেলিম ভাই, বয়সে আমার ছোট ভাই বলি আর কি, নাম ধরে ডাকতে পারি, সমস্যা নেই যদি ভাবি রাগ না করে। আমার শরীরটা ভালো না, আমি ক্যান্সারের পেশেন্ট, হয়তো আপনারা জানেন না, এই জন্য আমার কষ্ট হয়ে যায়। এই জন্য আমি তাড়াতাড়ি বক্তব্যটা দিয়ে আমি একটু বাইরে হাঁটতে হবে আমাকে। আমি ক্যান্সারের পেশেন্ট ছিলাম, এখন আমি পুরোপুরি সুস্থ না। আমি আপনাদের কিছু দিক নির্দেশনা বক্তব্য দিব, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যখন কেপটাউনের সাউথ আফ্রিকার দায়িত্ব পড়লো আমার উপরে, আমি কিন্তু নেতা খুঁজে পাচ্ছিলাম না। এই কেপটাউনে আমি কয়েকজন পাইতে আমার নেতা খুঁজে পাইতাম, কিন্তু আল্লাহর রহমতে আজকে এখানে মিটিং এসে দেখে আমি যে নেতার অভাব নাই। আমার কাছে এত ভালো লাগছে। আমি আপনাকে আরেকটা জিনিস বলতে চাই আপনাদেরকে, আমি অনেকগুলো প্রোগ্রামের সাথে জড়িত ছিলাম। আমাদের ওই যে 12 মাসে 13 বিয়ে, আমাদের প্রোগ্রাম 12 মাসে 13টা আছে, কিন্তু এত সুশৃঙ্খল প্রোগ্রাম আমি আর দেখিনি। স্বয়ং আমি যে ইউনিটের সভাপতি, প্রতিষ্ঠানের সভাপতি ছিলাম কেপটাউনের, আমার ইউনিটে এত সুন্দর প্রোগ্রাম হয় না। আপনাদের স্পেশালি যারা স্বেচ্ছাসেবক, খাবার যারা তৈরি করলো, যারা মুরব্বীরা বসে আছেন, এই যে মহিলারা বসে আছে, এটা আমি দেখি নাই কোথাও। আমি বুঝলাম যে আমাদের একজন ভালো নেতা পাওয়া গেছে, যার কমান্ডিং পাওয়ার আছে, মানুষ যাকে ভালোবাসে। ওই যে বাবা সন্তানরা ব্যাট দিয়ে বেশি মারে, ওই বাবার সন্তানরা মানুষ হয় না। আর যে বাবা সন্তানের সাথে খেলাধুলা করে, মজা করে, বন্ধু হিসেবে নেয়, ওই সন্তানরা মানুষ হয়। কারণ সন্তানের কোনো সমস্যা নেই, তখন বাবাকে গিয়ে বলে। আর বাবাকে যদি ভয় না পায়, সে বলে অন্যজনকে, অন্যজন তো তার ভয়ের উত্তর দিবে না, সে তাকে ভুল রাস্তা নিয়ে যাবে। তা আমাদের সামনে এমন এক নেতা আছে যে এখন পোর্টালে যাবেতে, বা আপনাদের মুরব্বী আমাদের বিএনপি যার হাতে অর্পণ করা হয়েছে, যে সবাই ওনাকে ভালোবাসে। আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি মনে করি আমি একজন সাকসেস মানুষ, উনি না আমি, কারণ ওনাকে আমি খুঁজে বের করছি এবং ওনার হাতে আমার এই ক্ষমতা। আগামী দিনের এখানে 5 জন নেতা আছে আমাদের আরেকজন নেতা আছে সুবর্ণ জনাব বাচ্চু ভাই, উনি আমার পার্সোনাল উপদেষ্টা। মানুষের ব্যক্তিগত উপদেষ্টা থাকে না, আমার রাজনৈতিকভাবে কোনো সমস্যা বা কোনো সমস্যা হলে আমি বাচ্চু ভাইয়ের কাছ থেকে উপদেশ নেই, আর ওনাদের কাছ থেকে নেই, কিন্তু উনি আমার ব্যক্তিগত উপদেষ্টা। তো এখানে সবাই আছেন, আমি নাম বলবো না, আপনারা জানেন। আর আমার যে সময়টা ছিল এটা মনে শেষ হয়ে আসছে। 5 জন আছে, আর এখানে যে নেতৃবৃন্দ দেখলাম, এখন আমার আর প্রয়োজন নাই। এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। একসময় আমি হতাশ ছিলাম যে আমার পরে কে আসবে, আল্লাহর রহমতে আমি দেখলাম যে আমার পরে অনেক আছে, আমার চেয়ে ভালো নেতা আছে এখানে। আর আপনারা যখন কমিটি করবেন, আমাদের মা বোন, আমাদের ছোট বোন যারা আছে, ওদেরকেও কমিটির মধ্যে অ্যাড করে নিন। মহিলা বিষয়ক সম্পাদক আছে, ওনাদেরকে সম্মান, সুযোগ এবং সম্মান দেওয়ার ব্যবস্থা করবেন আপনারা। নেক্সট মিটিংয়ে মহিলাদের কোনো এক পাশে না, ওনার জন্য এক পাশে সামনে এক সাইডে ওনাদের জন্য ব্যবস্থা করবেন। এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। আর ওই যে মানুষ বলে না, শিখার আর জানার শেষ নাই, আপনাদের এখানে এসে আমি অনেক কিছু শিখলাম। আমি 2টা জিনিস বলতে চাই। কিছুদিন আগে আমার একটা মিটিং ছিল তারেক রহমানের সাথে, আমাদের নেতা তারুণ্যের অহংকার, কারণ আমি ওনাকে উপাধি দিয়েছিলাম যে আপনি হলেন বাংলার ম্যান্ডেলা। তা আমি চাই আজকে থেকে আপনারা যারা আছেন, ম্যান্ডেলা 27 বছর জেল খেটেছে, তারেক রহমান 17 বছর জেল খেটেছে দেশের বাইরে, মাকে দেখতে পারে নাই। ম্যান্ডেলা কিন্তু তার মাকে দেখতে পারতো, তার ভাই বোন তার সাথে দেখা করতে পারতো জেলে গিয়ে। আর আমার নেতা তার মাকে দেখতে পারে না 17 বছর, তাহলে উনি বাংলার ম্যান্ডেলা। আজকে থেকে আপনারা ফেসবুকে লিখবেন বাংলার ম্যান্ডেলা জনাব তারেক রহমান। আর আরেকটা জিনিস, আমি বক্তব্য অনেক লম্বা করা যায়, দীর্ঘায়িত করবো না, যেহেতু মাগরিবের সময় চলে আসছে।
আর আরেকটা জিনিস আপনারা, আমি এখান থেকে ডিক্লেয়ার করতেছি, যেহেতু আমাদের আর সামনে কোনো মিটিং নাই, রাজাকার গরু, যারা ইন্ডিয়ান গরু কোরবান দিবে ওরা হলো রাজাকার গরু কোরবান দিছে। বয়কট ইন্ডিয়ান গরু, এটা যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, এবার হলো আপনারা আজকে থেকে ফেসবুকে বয়কট ইন্ডিয়ান গরু। আর যারা বলবেন যে ইন্ডিয়ান গরু যে জবাই করবো ওটা রাজাকার গরু, ওটা মুসলমান গরু, ওটা রাজাকার গরু। আর আরেকটা জিনিস আমি আপনাদের বলতে চাই, এই বাংলাদেশটা একটা সার্বভৌম দেশ, একটা স্বাধীন দেশ। আপনার যে একটা ঘর আছে, আপনার যে একটা ফ্যামিলি আছে, রাত্রে যখন দরজা বন্ধ করে, এটা কিন্তু আপনার। এখন আমি যদি এই ঘরটার মাঝখান দিয়ে বলি যে ভাই আমাকে একটা চাবি দিতে হবে, আমি মাঝে মাঝে তোমার বাসার বাথরুমটা ইউজ করবো, এটা কি আপনি দিবেন? কেউ দিবেন? যারা আওয়ামী লীগ করে তারা দিবে? তাহলে একটা স্বাধীন দেশের থেকে উপর দিয়ে যে এতগুলো রাস্তা দেওয়া হলো ইন্ডিয়াকে, একটা সার্বভৌম রাষ্ট্রের সবকিছু ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হলো। ঠিক আমার প্রশ্ন, যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ভাইদেরকে আরেকটা প্রশ্ন করবেন, আজ থেকে এই শেখ হাসিনা, এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতা আসে, তখন আপনারা যখন টাকা বানাতেন, $1 দাম ছিল, আমরা যখন বাংলাদেশে আসি 80 টাকা, এখন $1 130 টাকা। তাহলে আপনি হিসাব করে দেখেন, এই মহিলা, এই ফ্যাসিস্ট, এই মহিলা বাংলাদেশটারে কত পার্সেন্ট ডুবিয়ে দিয়ে গেছে। আপনি যে খাতার, আপনার যে সম্পদের দাম ছিল, টাকার মূল্যায়ন হয় কি দিয়ে? টাকার মূল্যায়ন হয় ডলার অথবা স্বর্ণ দিয়ে। তাহলে টাকার মূল্যায়নে আমাদের দেশটা 70% ডুবিয়ে দিয়ে গেছে এই মহিলা। এই মহিলা দেশটাকে ভালোবাসে না, সে জানে তার কোনো উত্তরসূরি নাই, তারপরে তার ফ্যামিলির কেউ ক্ষমতায় আসবে না, সে তার বাপের প্রতিশোধ নিয়ে যাচ্ছে। ওই তার কুলঙ্গার বাপরে যখন মারছিল, সে তার আরেকটা কুলঙ্গার মেয়ে জাতিকে ধ্বংস করে দিয়ে যাবে। এই ডলার, আমি এই যে মহিলা যদি আরো 2 বছর 3 বছর থাকে, ডলার হবে 180 টাকা। তখন বাংলার মানুষ খাবে কি? চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, চোর চোর ভোট চোর। এখন আমার প্রশ্ন, যারা আওয়ামী লীগ করে তাদেরকে বললেন যে ঠিক আছে তুমি আওয়ামী লীগ করো, আমি ভালোবাসি বাংলাদেশ, আওয়ামী লীগ বাংলাদেশ, শেখ মুজিবের বাড়িও বাংলাদেশে। কিন্তু এখন যে আওয়ামী লীগ করে, আগে যারা আওয়ামী লীগ করতো ওরা তো আওয়ামী লীগ করে না, এখন তো হাইব্রিড নেতারা আওয়ামী লীগ করে। আগে তো আমরা একই রাস্তায় কেউ আওয়ামী লীগ করতাম, কেউ বিএনপি করতাম, এখন তো ওটা নাই, আর এটা ধ্বংস করে দিয়ে গেছে এই জাতিটাকে। আজকে অবস্থাটা এমন একটা অবস্থা হলো, যত সংসদ নির্বাচনে দেখেন 12% ভোট পায় নাই একটা, বর্তমান পার্লামেন্টে যারা আছে 12% ভোট পায় নাই, 88% লোক এদের বিরুদ্ধে, তারপরে সে জোর করে ক্ষমতায় আছে। তাহলে কি করবে? সে জাতিটাকে ধ্বংস করে দিয়ে যাবে। তা আমি আপনাদের সবাইকে, আরও কথা ছিল, আরও অনেক কিছু বলা ছিল, যেহেতু মাগরিবের সময় আসছে, আমাদের একটা বিএনপি ফর্ম, এই ফর্মটা আমি আজকে প্রথমেই সাউথ আফ্রিকা আমি আপনাদের সাথে ফিল আপ করলাম, আমি এখানে দিয়ে যাব বাকি ফর্মগুলো, আপনারা ফর্মটা ফিল আপ করেন। আর এই ফর্মে একটা কোড নাম্বার দিতে হবে, যেমন আমি দিয়েছি PU1, আপনারা যখন গ্রামসটাউনে দিবেন গ্রামসটাউন 1 2 দিয়া, ইস্ট লন্ডন 1, কুইন্সটাউন 1, কিং উইলিয়ামসটাউন 1 2, তাহলে আপনি বুঝবেন যে ফর্মটা কোত্থেকে আসছে। ওকে, আর আপনারা এখানে আরও কয়েকটা কমিটি আসবে, এই কমিটিটা যোগ্যতার ভিত্তিতে আসবে। আর যারা আপনারা আছেন, যারা বর্তমান দায়িত্বে আছেন, আপনারা আল্লাহর কাছে ঠেকা থাকবেন যদি কোনো স্বজনপ্রিয়তা করেন, যে আমার বন্ধু, আমার গ্রুপিং যদি করেন, তাহলে জিয়া রহমানের সাথে বেইমানি করবেন। আপনারা জিয়া রহমানের রক্তের সাথে বেইমানি করবেন, শহীদ জিয়ার রক্তের সাথে যদি আপনারা বেইমানি করেন, 2 নম্বরই করেন। কোনো আপনারা স্বচ্ছ নিরপেক্ষ, যাকে দিয়ে কাজ চলবে, যারা কাজ করতে পারবে, যাদের প্রতি মানুষের ভালোবাসা আছে। আবার শুধু ভালোবাসা থাকলে না, পার্টি চালাইতে টাকাও লাগে, ডোনারেরও প্রয়োজন আছে সর্বাধিক। আবার একটা মিটিং শুরু করার সময় একজন মালানারও প্রয়োজন আছে। সর্বদিকে চিন্তা ভাবনা করে আপনারা এটা তৈরি করবেন। আমি এই আশা বিশ্বাসে আমি আপনাদের সাথে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে, স্পেশালি মা বোনদেরকে অনেক ধন্যবাদ। অনেক আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনারা এতক্ষণ বসে, এটা গানের অনুষ্ঠান হলে থাকতেন, কিন্তু এই আমাদের বিএনপির অনুষ্ঠানে এতক্ষণ বসে আছেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আশা করি আমাদের যে দীর্ঘশ্বাস, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া